মহাকাশ যাত্রা স্বপ্ন পূরণে ছুটে চলেছে জ্ঞানের আলো এক্সপ্রেস। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। ট্রেনের নাম জ্ঞানের আলো এক্সপ্রেস। ট্রেনটি যাত্রা শুরু করে কলকাকলি স্টেশন থেকে, চলাচল করে ধাদাস থেকে মহাকাশ পর্যন্ত। তবে এটি কোনো যাত্রাবাহী ট্রেন নয়। অবিশ্বাস্য মনে হলেও এটি একটি স্কুল ভবন। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রেনের আদলে সাজানো হয়েছে। মূলত শিক্ষার্থীদের স্কুলের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ। বিদ্যালয় ঘুরে দেখা গেছে সুন্দর করে সাজানো স্কুলটি। স্কুলের প্রবেশপথে দেখা মিলবে একটি বিশ্ব মানচিত্রের গ্লোব। এর পাশে একটি ভবন। সে ভবনে রয়েছে প্রাক প্রাথমিক ও শিশু শ্রেণীর ক্লাসরুম। প্রতিটি ক্লাসরুম বেশ সাজানো। দেয়ালে আঁকা বিভিন্ন চিত্র থেকে পড়ানো হয় শিশুদের। এসব ভবনের ছাদে আঁকা আছে মহাকাশ। পাশের দেয়ালে আঁকা আছে মিনা রাজু সহ বেশ কিছু কার্টুন। ভবনের ঠিক উল্টো পাশে টিনের আদলে ভবন। দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে টিনের আকার। রং দিয়ে বানানো হয়েছে কাচের জানালা ও ভবনের টিনের সঙ্গে একটি বোর্ডে লেখা আছে কলকাকলি স্টেশন। পাশে একটি কাগজের ওপর লেখা জ্ঞানের আলো এক্সপ্রেস। মূলত এসব বগি হলো একটি ক্লাসরুম। এ ট্রেনে 3টি ক্লাসরুম ও একটি লাইব্রেরি রয়েছে। স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা বলেছেন, এমন একটা স্কুল পেয়ে বাসাতে থাকতে মন চায় না। মনে হয় সবসময় স্কুলে পড়াশোনা করি। স্কুলটা আমাদের অনেক ভালো লাগে। আমার স্কুলের নাম ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলের একজন ছাত্র। আমার এই স্কুলটাকে খুবই ভালো লাগে এবং এই ট্রেন করা হয়েছে। আমাকে এই ট্রেনে চলতে খুবই ভালো লাগে। তাই আমরা যখন ক্লাস শুরু করি তখন ট্রেন ছাড়ে। যখন আমরা ক্লাস আমাদের শেষ হয় তখন এই ট্রেন স্টেশনে থাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মাদ রাহা খাতুন। আমি 4র্থ শ্রেণীর একজন ছাত্রী এবং আমাদের স্কুলটা অনেক ভালো লাগে। আমাদের স্কুলটার এখানে ট্রেন বানানো হয়েছে। ট্রেন বানানো শুধু ছবি আঁকা নয়, এটার পড়াশোনার জন্যই এটা আঁকা হয়েছে। এখানে ওইখানে দেওয়া আছে গন্তব্য ধাদাস টু মহাকাশ। আমরা যেখানে কোনো কিছুতে আমরা ধাদাস থেকে ঢাকাতে যেমন আমরা কোনো কিছুতে যাওয়ার সময় আমরা যেমন ধাদাস থেকে ঢাকাতে যাব, এটাতে আমরা বাসে বা ট্রেনে রওনা দিই। সেরকম এটা ধাদাস থেকে আমরা মহাকাশে রওনা দিচ্ছি এই ট্রেনে করে। আর এইখানে আমাদের ট্রেনের নাম জ্ঞানের আলো এক্সপ্রেস, স্টেশনের নাম কলকাকলি স্টেশন। আমাদের স্কুলটা অনেক ভালো লাগে। আমরা আমাদের আগে মনে হতো যে আমরা স্কুলে যাব না, আমাদের এমনি খালি ঘরে পড়তে ভালো লাগতো না। তারপরে আমরা এই ট্রেনটা করার পরে আমাদের অনেক ভালো লাগে। আমাদের বাড়ি থাকতে যেদিন শুক্র শনিবার আমাদের স্কুলটা ছুটি হয় সেদিন আমাদের ভালো লাগে না, আমাদের স্কুল আসতে মনে যায়। আমাদের অনেক ভালো লাগে। আমরা স্কুলে প্রত্যেক দিন আসি এবং আমরা ঠিকমতো পড়াশোনা করি। আমাদের আগে স্কুলে আসতে ভালো লাগতো না, কারণ আমাদের খালি ঘর থাকতো। এখন আমাদের স্কুলে আসতে খুবই ভালো লাগে। আগে এমন ছিল না। তখন স্কুলে আসতে ভালো লাগতো না, কিন্তু এরকম করার পরে আমাদের স্কুল আসতে খুবই ভালো লাগে। কারণ আমাদের ক্লাস করার সময় মনে হয় আমরা ট্রেনের মধ্যে ক্লাস করছি। আর এই ট্রেনটা আমাদের কোথাও যাওয়ার জন্য আছে, যেমন আমরা এক শ্রেণী থেকে অন্য শ্রেণী যাচ্ছি, এই যে ট্রেনটা আমাদের তেমনই। এ বিষয়ে প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুন বলেন, আসলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা চাই যে শিক্ষার্থীদের ধরে রাখা। 9টা থেকে 4টা পর্যন্ত আমরা চাই যে শিক্ষার্থীরা স্কুলে থাকুক এবং আনন্দের সাথে থাকুক। আমার যে ভবনটা রেলগাড়ির আদলে তৈরি করা হয়েছে, আসলে পেন্টিং করা হয়েছে, এটা হচ্ছে আমার বিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ভবন। তো পুরাতন ভবন হিসাবে এটা অন্যান্য ভবনের থেকে একটু মলিন ছিল। তো যেহেতু এখানে আমার শিক্ষার্থী ক্লাস করে 180 জন, তো 180 জন ক্লাস যেহেতু বিশাল একটা সংখ্যা, তো ওরা আমাদেরকে বলেছিল যে ম্যাডাম ওই বিল্ডিংগুলো অনেক ভালো, আমাদের বিল্ডিংটা তো একটু পুরাতন। তো ওরা মন খারাপ করে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ওদেরকে এমন কিছু একটা করে দিব
যার কারণে তারা যেন স্কুলমুখী হয় এবং স্কুলে যেন আনন্দের সাথে পাঠদানটা গ্রহণ করতে পারে। যে কারণে আমার আসলে এই থিমটা নিয়ে আসা। এবং আপনারা জানেন আমরা ছোটোবেলায় স্বপ্ন দেখেছি, আমাদের দাদি নানিরা আমাদেরকে গল্প শুনেছে, রূপকথার গল্প। তা আমরা শিক্ষার্থীদেরকে সেই আসলে রূপকথার রাজ্যে না নিয়ে যেয়ে আমরা আসলে তাদেরকে বাস্তব জীবনের সাথে আমরা পরিচয় করে দিতে চাই। আমরা চাই তারা মহাকাশের স্বপ্ন দেখুক, যেন কোনো দিন তারা মহাকাশে যাওয়ার ইচ্ছা তাদের মনের মধ্যে যেন থাকে।